আমার ভাইয়েরা 2 নাম্বার হলো ওয়ানহার, মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, আল্লাহ রাস্তায় জানমাল সব কিছু কুরবানি করা। কথা বলেন ঠিক কি না? আমরা কুরবানি গরু ছাগল অনেকেই কিনে নিয়ে আসি, 7 জন ভাগে গরু কিনে নিয়ে আসে। এমন দুর্বল গরু বাজান গো আমার, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠালে, যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন একটা দুর্বল গাভী জবাই করে, কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাবার শক্তি নাই। হুজুর বলে ভাই এমন দুর্বল গাভীটা জবাই করা যাবে না। বলে হুজুর ওপরে হাড় দেখা গেল, ভিতরে কিন্তু গোস্ত সেট করা আছে। কথা হয় না কে? ওই রকম দুর্বল গাভী জবাই করে, গোস্ত টান দিবেন, এখান থেকে পাংশা বাজারে চলে যাবে, স্প্রিং করে খালি টানতেও ছেড়ে না। কথা কোন ঠিক কিনা? 3 দিন জাল দিলেও সিদ্ধ হয় না। এমন দুর্বল গাভী জবাই করা যাবে না। গাভী জবাই করতে হবে কেমন? তার সুরুন নাদিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। আপনি কুরবানি দেবেন একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? অনেকে আবার কুরবানির পশু কিনে নিয়ে এসে বড়াই করে, 5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে এসে রাস্তায় বেঁধে রাখে। মানুষ বলে কার কুরবানি? কয় তালুকদারের কুরবানি। কত দিয়ে কিনছেন? কয় 5 লাখ। বলে তালুকদার সাহেব আপনি ঠকেন নাই, জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ, পিছনে যে রান দেখা যায় 1 রানই তো 4 মণ গোস্ত হবে। যারা কুরবানির পশু নিয়ে আসা, কোথায় কি পরিমাণে গোস্ত হবে লোক দেখানোর জন্য করে, এদের কুরবানি কবুল হবে না। একটু জোরে বলেন। লোক দেখানোর জন্য না, কুরবানি কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা, স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, উৎসর্গ করা। কথা বলে ঠিক এটা? আমরা কুরবানি দেব একমাত্র কার জন্য? হ্যাঁ, অনেকে আবার বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে। হুজুর ওই জন্য সুদের টাকা দিয়ে হোক আর কিস্তি তুলে হোক কুরবানি দিয়েই দল। আচ্ছা বলেন তো হবে ভাই? কেউ বলে জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, প্রয়োজনে আমি ওই আশা, ব্রাক, এনজিও এগুলো সমিতি আছে, এগুলোর কাছ থেকে লোন নিয়ে হলেও আমি, ঋণ নিয়ে হলেও আমি কুরবানি দিয়ে বলি। ভাই হবে? কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল রাখা লাগবে। কয়টা? এদিকে এদিকে সময় নাই, বিস্তারিত বলবো না, তো কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝি তো। 1 নাম্বার, যারা কুরবানি দেবে তাদের নিয়ত সহি হওয়া লাগবে যে কুরবানি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা কয় না? 1 নাম্বার কি? নিয়ত সহি হওয়া লাগবে যে ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত পাঠানোর জন্য না। আরে ভাই কুরবানি করার পরে আপনি তো আত্মীয় স্বজনকে দেবেন, গরিব দুঃখীকে দেবেন, তারপরে তো আপনি খাবেন। আগেই খাওয়ার নিয়তকে, কথা কয় না? আগেই খাওয়ার নিয়ত। ছেলে মেয়ের জন্য কুরবানি না হলে কান্নাকাটি করবে, এটা একটা কথা। আচ্ছা বলেন তো, কুরবানির গোস্ত তো আপনারাই খাবেন নাকি বিকেলবেলা ফেরেশতা আসে এই এলাকায় যে ভাই বস্তায় তুলে দাও, আমরা আসমানে নিজে ভুনে করে খাবো? আপনারাই তো খাবেন। তা আগে খাওয়ার নিয়ত কেন? সহি নিয়ত, ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে পাঠানোর জন্য না, আমি কুরবানি দিতেছি যেভাবে ইব্রাহিম ইসমাইল আল্লাহর পথে কুরবানি হয়েছে। তারা বাপ ছেলে যেরকম আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছেন, ঠিক আমিও সেইভাবেই কুরবানি দিচ্ছি। কথা বলেন ঠিক কি না? পারবো তো ইনশাল্লাহ? তাহলে 1 নাম্বার নিয়ত সহি। 2 নাম্বার, টাকাটা হালাল হওয়া লাগবে, আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। কথা কয় না কে? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা এগুলো দিয়ে কুরবানি দেবেন। 6 জন 7 জন ভাগে দিচ্ছেন, এর মধ্যে 1 জন যদি হারামখোর থাকে সব শেষ। কথা কয় না? আমার এলাকার এক হাজি ওই সুদখোর বেনামাজি এদের সাথে কুরবানি দিচ্ছে। আমি তখন বললাম হাজি সাহেব একা একটা ছাগল কিনে দেন, যাদের সাথে ভাগে দিচ্ছেন এর মধ্যে তো 2-1 জনের ভেজাল আছে। তখন বলতেছে ওদের ভেজাল থাকলে আমার টাকা তো আর ভেজাল নাই। আরে একাই খাসি দেব কেন হুজুর? বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না, খাসি খায় না, এই জন্য গরুর গোস্ত পাওয়ার আশায় বেনামাজি, সুদখোর, হারামখোর এদের সাথে ভাগে জোট বেঁধে কুরবানি দেয়। 1 জনেরও কুরবানি হবে না। কথা বলা ঠিক কিনা? ভালো করে বুঝবেন, টাকা হালাল হওয়া লাগবে, ইনকাম বৈধ হওয়া লাগবে। 3 নাম্বার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। 3 নাম্বার, নামাজি হয়ে তারপরে কুরবানি দাও। কথা বলে ঠিক কিনা? আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কথা কয় না ভাই? হ্যাঁ, আপনি ঈদের মাঠের নামাজ নাই, ফজরের নামাজ নাই, সকাল 9টায় উঠে ব্রাশ ট্রাশ কইরে পাঞ্জাবি লাগাইয়া গরুর দড়ি ধরে বসে আছেন। আর হুজুর যখন জবাই করতে আসছে, হুজুর এত দেরি কেন হলো?
কথা কয় না কে? তোমার কুরবানি হবে দুলা ভাই, দেবনেও না। কথা কয় না কে? আবার অনেকে টাকা আছে, কুরবানি না দিলে কালে মানুষ কৃপণ বলবে, কিপটা বলবে, ওই ভয়ে এলাকার মানুষের মুখ রক্ষা করার জন্য, নিজের সম্মান রক্ষা করার জন্য দেয়, আল্লাহর জন্য দেয় না। কথা বলেন না কেন? আবার কেউ যদি 2-1 লাখ টাকার গ্রামের সেরা কুরবানি দেয়, বিকেল বেলা চাই স্টলে বলেন মাসাঙ্গে বসেন, ওর গল্প মানে সেই গল্প, এই গ্রামের সব চাইতে বড় গরু আমি দিচ্ছি, এত বড় কলজা কার আছে? কেউ পারে না। প্রত্যেক বছর এই গ্রামের সেরা কুরবানি আমি দিই। তাহলে বলেন তো এর ভিতরে আমি তো আসছে কিনা, অহংকার ঢুকছে কিনা? হবে না। আর উদ্দেশ্য হলো গ্রামের সেরা দিয়া গ্রামের লোকের বাহবা পাওয়া, ও দুনিয়াতেই পাবে, আখেরাতে কাজে লাগবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা কয় লাখ টাকা দিয়ে গরু দিলি, কয় টাকা দিয়ে ছাগল দিলি, আমি ওইটা দেখিনি, আমি দেখি তোর অন্তরে তাকওয়া, তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা গ্রহণ করবো। কথা বলে ঠিক কি না? এজন্য আসুন আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কি ভাই?